শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, প্রিয়জনদের নিয়ে কাটাতে চাইছেন কিছুটা সময়? কলকাতা থেকে খুব কাছে নদীর ধারে মায়াবী সন্ধ্যা উপভোগ করুন। ভোরের শিশিরে ভেজা ঘাসের ওপর পা ফেলে প্রাতঃভ্রমণটা সেরে ফেলুন। চাইলে আপনার পোষ্যদেরও সাথে নিয়ে কাটাতে পারেন মনোরম পরিবেশে প্রকৃতির কোলে দু একটা দিন। ভাবছেন কোথায়? আজকের ভিডিওতে তারই সন্ধান দেব। এটার মধ্যে গুড মর্নিং। হ্যাঁ, নিয়ে নাও, এটা নিয়ে নাও। মা তুমি ওই দিক দিয়ে উঠে যাও, বরং তুমি ওই দিক দিয়ে উঠে যাও। এই যে মা গাড়িতে উঠছে আর আমিও উঠছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 19 এপ্রিল। এখন এই 10:16 বাজে। আজকে সানডে, আর আজকে আমাদের সানডেটা কিন্তু একদম অন্যরকম। কেন অন্যরকম সেটা মা আপনাদের বলবে। কি মা, গুড মর্নিং জানিয়ে দাও আজকে সবাইকে। আজকে আমরা যাচ্ছি বেড়াতে সবাই মিলে, রবিবার দিনটা এনজয় করতে। তো কোথায় যাচ্ছি পরে জানতে পারবেন, অবশ্যই কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি গন্তব্যস্থলে পৌঁছে। আপাতত আমরা ফনজো, ফ্লোরা, নীল, অলি সবাই মিলে যাচ্ছি 2 দিনের জন্য সময় কাটাতে। একদম। আর এখানে এই যে ফ্লোরা রানী রয়েছে বাস্কেটের ভেতর, ঘুমোচ্ছে। এখানে ফনজো রয়েছে, ইনিও সম্ভবত ঘুমোচ্ছেন, দেখতে পাচ্ছি না। নীল হাই করে দাও। এই যে সামনেই রয়েছে। আর আমাকেও দেখতে পাচ্ছেন। আমাদেরকে দেখে তো বুঝেই গেছেন যে আমরা গাড়ির মধ্যেই রয়েছি, অন দ্য ওয়েতে আছি, যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়েই বরং এক্সপ্লেন করব, তাহলে আপনাদের বেশি ভালো লাগবে। তো চলুন তাহলে আমাদের সাথে সাথে যাওয়া যাক। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. এই যে আমরা এখন একটা পেট্রোল পাম্পে নেমেছি। এই যে মায়ের কোলে ফ্লোরা রানী। আমরা অ্যাকচুয়ালি একটু রিফিল করার জন্য নেমেছি, তো গাড়িটা রিফিলিং হচ্ছে, সেই জন্য আমরা একটু নামলাম। এসি থেকে বেরিয়ে বেশ গরম লাগছে, বেশ গরম লাগছে একদম। আর ফনজো খুবই এক্সাইটেড, ফ্লোরা এখনো ততটা বুঝতে পারছে না। ফনজো, ওই ফনজো কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই দেখুন লেজ নাড়ছে, বোঝা যাচ্ছে। আর তুমি কি বুঝছো? নুটকিটা কি করছে? বাজে এখন 12:08। তো আমরা খানিকক্ষণ সময় ব্রেক নিয়েছিলাম রিফিল করার জন্য। তো তখন ওয়াশরুমও যাওয়ার থাকে, প্লাস সব থেকে বড় কথা ফনজো ফ্লোরার সেখানে হচ্ছে একটা ওরা ব্রেক পেলো, কারণ অনেকক্ষণ টাইম ওরা তো কেজে ক্যারিয়ারের মধ্যে রয়েছে, ওদেরও অসুবিধা একটা, ওদেরকেও হয়। তো আপাতত পিছনটা মানে আমার ব্যাক সাইডটা দেখাই। এখন আমার আর নীলের প্লেস চেঞ্জ হয়েছে, আমি সামনে চলে এসেছি, ও পিছনে চলে গেছে। তো দেখাই আপনাদের কি হচ্ছে পিছনে সব। এই যে ছানাপোনারা কি করছে দেখো। কি ইনি কি হাওয়া খাচ্ছে নাকি? ইনি এসির হাওয়া খাচ্ছেন এখন। আচ্ছা, বাইরে থেকে বেরিয়েছে তো ওই জন্য একটু হাওয়াটা দিতে লাগছে। আর আরেকটি কোথায়? তিনি কি আবার ঘুমিয়ে আবার শুয়ে পড়েছে? একটু জল খেয়েছে তো। ভালো কথা।
যাত্রা কেমন? ঠিকঠাক আছে যাত্রা? একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, ভালো কথা। তো আমরা তো অনেকটাই চলে এসেছি, ডানকুনি সব ক্রস টস করে গেছি। প্রেজেন্টলি যেখান দিয়ে যাচ্ছি সেখানে অ্যাড্রেসটা আমাদের হ্যাঁ বলাগড়। ও আচ্ছা, বলাগড়। বলাগড় বলে কোনো একটা জায়গা, যেটা আমাদের জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এবার সোজা একদম স্টপ হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি একদম শান্তিপুরে নেমেই আপনাদের সঙ্গে দেখা হবে, কারণ ইন দ্য মিন টাইম আমরা আর কোনো ব্রেক তো দেবো না। তো ঠিক আছে, তো ওখানে গিয়েই তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। Walking in the distance, but I know that তো এখন বাজে 12:47 আর আমরা এখন দাঁড়িয়েছি গুপ্তিপাড়া ফেরিঘাটের সামনে। এই যে এখানে ফনজো আর ফ্লোরাকে নিয়ে দুজনে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়াও, ফেরিঘাটটা একটু দেখিয়ে দিই। এই যে ফেরিঘাট, এই যে ফেরিঘাট, এখান দিয়ে পারাপার করা হয়। এই যে যে জায়গাটা আমি লোকেট করছি হাত দিয়ে, ভেসেলটা। ইয়েস, হ্যাঁ, এবার বলো। তো এই যে ভেসেলটা আপনাদের দেখালাম, এই ভেসেলটা দ্বারাই এখান থেকে মানে শান্তিপুর যাওয়ার জন্য পারাপার করা হয়। তো আমাদের গাড়িও ওয়েট করছে। আর এখানে পারাপার করার ওয়ান ওয়েট মানে ট্রিপটা হচ্ছে আপনার 130 টাকা নেয়, আবার রিটার্ন আসলেও তাই সেম 130 টাকা। এটা মেবি চেঞ্জও হতে পারে পরে। না, চেঞ্জ সেটাই না, এখন হ্যাঁ, আপাতত দাদা। কারেন্ট রেট হিসাবে এটাই চলছে এখানে। তো ওই আর কি, তো আমরা এখন ওয়েট করছি কতক্ষণে আবার এটা মানে যে ভেসেলটা পুরোপুরি ফিল আপ হবে, দেন এখান থেকে ছেড়ে আমরা তখন যাবো গোকর্ণ নদীকে কাটিয়ে শান্তিপুর। আসল ব্যাপার হচ্ছে যে গাড়ি এখন এসি চলছে না, ন্যাচারালি বন্ধ রয়েছে যেহেতু, তো ওদেরও কষ্ট হচ্ছে ভিতরে, ওদেরও ব্রিথ করতে প্রবলেম হচ্ছে, ওই জন্য ওদেরও ওপরে সাথে নিয়ে নেওয়া হয়েছে যাতে অসুবিধে না হয়, সেই কারণে আর কি। তো যাই হোক, তো এইভাবেই আর কি। ফ্লোরা হঠাৎ এক্সাইটেড হয়ে পড়েছে একটা ইন্ডিকে দেখে, ওই যে দূরে ওই যে ইন্ডিটা রয়েছে ওকে দেখে এক্সাইটেড হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এইভাবেই যাব, পারাপার করব ভেসেল থ্রু। এই যে আলটিমেটলি উঠে গেছি আমরা ভেসেলে। তো সব গাড়ি এরকম লোডিং হয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের গাড়িও উঠেছে, আমরা উঠে গেছি ভেসেলে। আর সেই মোটর চলছে দেখতে পাচ্ছি। আর এই যে গঙ্গা নদী, আমরা পারাপার হচ্ছি এখন। এর থেকে বেটার ভিউ এখন দেখাতে পারছি না, যেহেতু পাশে মোটর চলছে, আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই এটাই। অবশেষে আমরা এসে পৌঁছেছি। এই যে এখানে তরঙ্গিনীর বোর্ড দেখতে পাচ্ছি, এখানেই আমরা যাব, ঢুকবো এই যে এই তরঙ্গিনীতে। তো চলুন, আমরা অনেক হ্যাসেল পার করে এসছি, সেসব গল্প না হয় ওখানে পৌঁছেই বলবো। আপাতত যখন এসে গেছি তখন যাওয়া যাক। আর এই মাঝখান থেকে দুটো সাইড, দুটো দিক ডিভাইডেড হয়ে গেছে, একটা স্ট্রেট ওয়েজ আছে আর এইটা মার্কিং করাই আছে এখান থেকে টুয়ার্ডস তরঙ্গিনী। তো আমরা এই রাস্তাটা ধরবো। তো চলুন, হ্যাঁ, বাদিকের রাস্তাটা ধরে আমরা যাব। ও মাই গড, এটা আই গেস তুলবে। এখানে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এজন্য আমাদের এখানেও আবার বাধা প্রাপ্ত হলাম আমরা। তো আলটিমেটলি আমরা যাওয়ার জায়গা পেয়েছি। আমাদের গাড়িটা যাবার না তুলে এই রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস এই যে তরঙ্গিনী, খুবই সরু রাস্তা, যাচ্ছি। দুপাশে কলা গাছ ভর্তি। এই যে আমরা এসে গেছি, এটা পার্কিং এরিয়া, যারা আপনারা গাড়িতে আসছেন তাদের জন্য। হ্যাঁ, আগে 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 একদম আমরা গেটের সামনে এসে গেছি, ঢুকে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
ফাইনালি এখন এন্টার করছি ভিতরে। এক্সস্টেড। এরিয়াটা আপনাদের পরে ভালো করে দেখাবো, আপাতত রুমে আগে ঢোকা যাক। এই যে ফাইনালি আমরা আমাদের রুমে ঢুকে গেছি, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিয়েছে। আপনাদের দেখিয়েছি কি দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কে। ওয়েলকাম ড্রিঙ্ক কি আমি খেতে বসে গেছি। ঘোল 3 গ্লাস দিয়েছে, এই যে ঘোল দিয়েছে 3 গ্লাস। আমারটা দেখাও, আমারটা তো ইনট্যাক্ট আছে, আমাকে দেখাও। এই যে আরেকজন এখানে কাজকর্ম করছে, কি কাজকর্ম করছে সেটা আর বলছি না আমরা। না না বলবো, অবশ্যই বলবো। বাচ্চাদের সাথে করে নিয়ে এলে তো হবেই, এসেই তারা হ্যাঁ। কিছু পি পটি হয়ে গেল, তো সেটা একদম, এই যে করতে হবে না। আমাদের বাচ্চা 1 আর বাচ্চা 2 কোথায় গেল? বাচ্চা 2 ওখানে বসে পড়েছে। এই বাচ্চা ধীরে, বাচ্চা না ধীরে বাচ্চা না, জুনিয়র বাচ্চা। বেরিয়ে বক্স থেকে বেরিয়ে যেন আরাম পেয়েছে। এই যে এখানে গন্ধরাজ ঘোলটা দেওয়া হয়েছে, তার উপর একটু সাথে, জিরা দিয়ে দিয়েছে। একদম বিসলেরির ওয়াটার দেওয়া আছে হ্যাঁ। 3টে, সেটা বলে দাও। আর এই যে তোমার কি বক্তব্য বলো? আমার বক্তব্য হচ্ছে যে দুর্দান্ত ব্যবস্থা এখানে, আর দুর্দান্ত এরিয়া। মানে আপনারা যদি না আসেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমরা এখানে হার্ডলি 10 মিনিটস ঢুকেছি, একদম গেটের মুখ থেকে আপনার সবকিছু কার্টসি ওনারা মেনটেন করছেন। তো এখন আর কথা বলার মতো অবস্থায় নেই, যেহেতু প্রচন্ড বিধ্বস্ত, আমার মুখ ফুকো লাল হয়ে গেছে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে যখন ফ্রি হব তখন আপনাদেরকে সব বলবো, ফুল রুম ট্যুরটাও দেবো। আর আশপাশের ভিউ এখন তো আছি আমরা, খুব ভালোভাবেই দেখাতে পারবো। আর হচ্ছে যেটা আমরা ভেবেছিলাম যে রুমের যে এক্সপেকটেশনটা আমাদেরকে কি হবে, কি পাবো না পাবো, সেটা মানে কেমন কি হয়েছে, সেটা একটা কি চিন্তা ভাবনা করবো সেটা। সেটা তো পরে আসছি না, সেটা আমরা যখন রুম ট্যুরটা দেবো তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। এখনই যদি সবটা বলে দিই তাহলে আর পরে কি বলবো, তাই না মা? যাই হোক, ওভারঅল ভিউটা খুবই ভালো, মানে রুম থেকে। মানে এখন এইটুকু বলে রাখছি যে ওভারঅল 5 আউট অফ 5 এইটুকু বলতে পারি। মানে এখনো পর্যন্ত আমরা যে রিসেপশন পেয়েছি, এবার ধরুন খাওয়া দাওয়া সেটা তো পরে আসে, তো আপাতত আমরা এইগুলো কমপ্লিট করে। এখন আমি আপনাদের আমাদের রুম ট্যুরটা দিচ্ছি, দেখুন। তো এই যে আমাদের এটা হচ্ছে কটেজ বলতে পারেন, তার নাম হচ্ছে কাদম্বিনী। আর এটা হচ্ছে এটার এন্ট্রান্সটা। সুন্দর মতো একটা বারান্দা করা আছে, সামনে ফুলের গাছ টাছ দেওয়া আছে, দেখুন বেশ সুন্দর। আর এই যে দরজা খুলছে এখন, এই যে। তো আপনাদেরকে এখন রুমের ট্যুরটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, তার উপর দেখুন সুন্দর একটা আর্ট দেওয়া আছে। আর পাশেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড টেবিল দিয়েছে, সেখানে আপনাদের ওয়াটার জাগ দেওয়া আছে, তার সাথে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, আর তার সাথে আপনার 2টো গ্লাস দেওয়া আর একটা অ্যাস্ট্রে দেওয়া আছে। যারা স্মোকিং করতে চান তারা ডেফিনেটলি অ্যাস্ট্রেটা ইউজ করতে পারেন। আর তারই ঠিক আরেকটু ডান দিক যদি আমি যাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, তার সাথে 2 সাইডে 2টো চেয়ার দেওয়া আছে, আর কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে 3টে। যেহেতু 3 জন তাই 3টে, নাহলে 2 জন হলে 2টো। আর এদিকে যদি আমরা একটু ঘুরি তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ব্যাগ রাখার জায়গা আছে, বা আপনারা অন্য কিছু রাখতে পারেন। তার সাথে এখানে আপনাদের একটা টিভি দেওয়া আছে, তার সাথে সেট টপ বক্সের কানেকশন দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট মিরর দিয়েছে। তার সঙ্গে আপনার বাথের জন্য, মানে স্নান করার জন্য যা যা জিনিস লাগে, মানে শ্যাম্পু, কন্ডিশনার আর সোপ টোপ যা আছে সেসব দিয়েছে। তারই ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা শোকেসের মতন দিয়েছে, একটা ওয়ার্ড্রপ মতন, মিনি ওয়ার্ড্রপের মতন। এখানে আপনারা আপনাদের জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্রগুলো রাখতে পারেন। তারই পাশে এখানে তারই পাশে এরা গুড নাইট প্রোভাইডও করেছে, সেটা খুব ভালো লাগলো দেখতে। আর এদিকে যদি আমি আসি তাহলে এদিকে এখানে বেসিন আছে, আর তারই ঠিক ওপরে আপনার একটা মিরর দিয়েছে। তার থেকে একটু আমি যদি এগিয়ে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমটা দেখুন, বেশ সুন্দর, বাথরুমটা বেশ বড়। আর এখানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে, তার সঙ্গে গিজার দেওয়া আছে, আর মোটামুটি এই যা আছে। এখানে আমাকে লাঞ্চটা সার্ভ করে দিয়েছে। এখানে দিয়েছে বাসমতি চালের ভাত, শুক্তো, সবজি, ডাল,
চুরি আলু ভাজা, একটা পাঁপড়, মানে মাছ, মিষ্টি দই আর আমের চাটনি। এই হচ্ছে মানে এটা যেহেতু প্যাকেজের আন্ডারে, তাই প্যাকেজে একটা ফিশ থালি দিয়েছে। তাই দেখা যাক খাবারটা কেমন কি হয়েছে। খাবারটা আমি খাচ্ছি, শুক্তো দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম। বেশ ভালো, মানে স্বাদটা বেশ ভালো। এখানে যে মাছটা বলছে পোনা মাছটা, এটা মানে কিছু সর্ষে দিয়ে কিছু একটা প্রিপারেশন করেছে। যাই হোক, ওভারঅল খুবই ভালো খাওয়া দাওয়া, তো টেস্টটা খুবই ভালো। লাঞ্চ করা তো হয়ে গেছে। আর এখানকার মানে যেটা বললাম যে খাওয়া দাওয়াগুলো, সরি একটু উঠে গেছে, সরি, মানে খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর, মানে খুবই টেস্টি, মানে পুরো একদম ঘরের মতন রান্না, দারুণ। আমার তো খুব দারুণ লেগেছে। স্পেশালি মিষ্টিটাও তো দারুণ খেতে, মানে এখানকার মিষ্টিটা তো বিখ্যাত, এই রসগোল্লাটা দারুণ খেতে। যাই হোক, এখন খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, তাই এখন উঠে আবার রুমের দিকে যাওয়া যাক। তারপরে বিকেলবেলা আবার কি স্ন্যাক্স আছে না আছে সেটা আবার দেখা যাবে। তো যেমনটা আপনাদের দেখালাম যে আমি লাঞ্চ করে চলে এসেছিলাম, তারপরে এসে আর বলতে পারিনি কিছু, যে মানে রুমে ফিরে এসেছি বলে। আমরাও টায়ার্ড ছিলাম, আমাদের রেস্টের দরকার ছিল। আর আমি মানে লাঞ্চ করে এসে এত মানে ঘুম পেয়ে গেছিল যে কি বলবো, তারপর আর মানে ব্লগ আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে আপনাদের 6:05, আর এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা হয়ে গেছে, রেডি হয়ে গেছি একদম। আর এখানে এই যে আমাদের ফনজো, সেও একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। মা কোথায় বলো? আর মা অলরেডি ফ্লোরাকে নিয়ে বেরিয়েছে একটুখানি বাইরে, একটু এদিক ওদিক ঘুরছে। তো আমি দেখি একটু ফনজোকে নিয়ে বেরোবো। আর ফনজো নতুন জামা পড়েছে। নতুন জামা পড়েছো? উলি বাবা, আমার গুত্তু বুতু। এই যে আমাদের ফনজো আজকে নতুন জামা পড়েছে, হেডস আপ ফর টেলস থেকে সেদিনকে কিনলাম। ও তো স্লিভলেস অনেক পড়েছে বলো। তাই একটু ফুল লেন্থের কাছাকাছি একটা এবছর ফুল লেন্থ না, এগুলো হাফ স্লিভ টি শার্ট এগুলো নেওয়া হয়েছে। এই যে এখানে লোগো দেয়া আছে হেডস আপ ফর টেলস এর, আর কি লেখা আছে সেটা দেখাই। মোস্ট ইম্পর্টেন্টলি কি লেখা আছে গো, আমি born to be cuddled। সত্যি born to be cuddled। গুত্তু পা। তুমি যাও পাপার সাথে গিয়ে ঘোরো, দিদুন রয়েছে, আমি যাচ্ছি একটু পরে, গিয়ে ঘুরু করবো। হ্যাঁ ফনজো, এসো চলো। এই যে ফনজোকে নিয়ে এখন ঘুরছি, চল টাচবি না মনে। আনন্দ লাগছে, আনন্দ পাচ্ছি। তো আলটিমেটলি এখানে আমাদের বিকালে চা চলে এসছে, আর তার সাথে এটা কি দিয়েছে জানি না এখন আপাতত, কি ফিশ কোকেট না কি জানি না কি দিয়েছে। তো এই আপাতত চাটা আমরা খাই, খেয়ে দিয়ে আবার একটুখানি বেরোবো। তুমি কি বলবে? এই তো আমরা এখন চা নিয়ে বসেছি, চা আর স্ন্যাক্স দিয়ে গেছে, স্ন্যাক্সটা কি ঠিক বোঝা যাচ্ছে না, খেয়ে বলতে হবে। খেয়ে দিয়ে আমরা এখন ওই সামনে লনটায় ঘুরবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আমি একটু আগে গিয়েছিলাম, তো খুব ভালো লাগছে। তো চাটা খেয়ে নিই, তারপর আমরা বিকেলে আবার যাবো বাইরে। এদিকে এখানে ফনজো ঘুরে টুরে এসছে একটুখানি, এসে একটু হাঁপিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে ফনজো আর ফ্লোরাকে দুজনকে নিয়ে যাব। তা আপাতত আমরা চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি লনে। তো এখানে সামনেটা বিশাল বড় জায়গা, মানে ঘোরার জন্য একদম আইডিয়াল। আর আমিও লাউঞ্জ ওয়্যার পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি একদম বাইরে বেরোনোর জন্য। সবাই সুন্দর সেজেগুজে নিয়েছে, সবাইকেই এবার দেখাই। প্রথমেই দেখাই মাকে, এই যে আমার ছায়াটা পড়ছে, সরে যাই। এই যে দেখুন ফ্লোরাও জামা পরেছে, নতুন জামা পরে ছোটবেলার মতো ফিলিং হচ্ছে। ছোটবেলায় দোলনা, কোথাও পার্কে টার্কে গেলে যেমনি দোলনা চড়তাম সেরকম মনে হচ্ছে। আর এত সুন্দর পরিবেশটা না, সেই খুব হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ একদম। পরিবেশ।
আর সব থেকে বড় কথা দেখুন, যে ফ্লোরা 1 মিনিট এক জায়গায় থাকে না, সে কিন্তু দিদুনের কোলে সুন্দর করে খালি দোল খাচ্ছে। হ্যাঁ, না মানে ওর হাওয়াটা লাগছে, সেই কারণেই ও চুপ আছে। চুপ থাকার পার্সন নাকি ওর না হলে। আর আরেকজনদের দেখাই যারা এখানে এসে সুন্দর রেস করছে, তো তাদের এবার দেখানো যাক। চলো, ইয়ে ফনজো, ইয়ে। ফনজো এখন ওর বাবার সাথে দৌড়চ্ছে। হ্যাঁ, ছেলেও হাঁপিয়ে যাচ্ছে। কি অবস্থা! ওকে টি শার্টটা পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগছে টি শার্টটা পরে। নতুন টি শার্ট মানে ফনজোকে, অবভিয়াসলি নীলের কথা বলছি না, ফনজোকে কেমন লাগে? হ্যাঁ, নীল এখন মানে আমরা এখন পিছনে। হ্যাঁ, এখানে আজকে আমরা সবাই পয়লা বৈশাখ মানাচ্ছি। আর যেখানে পুচকিরা রয়েছে সেখানে আমরা তো ধেড়ে বুড়ি ছুরি, এরকম ছুরি কেউ নেই, সবাই আমরা বুড়ি। তো সেক্ষেত্রে মেনলি ওদের জন্যেই আসা। তো ওদের যে ঘুরতে এসে ভালো লাগছে, ঘুরে বেড়াতে যে ভালো লাগছে, সেটাই হচ্ছে ভালো কথা। মানে ঘুরু করছে এখন, আর মাও এখানে সুন্দর হাওয়া খাচ্ছে। এই যে দূরে যে সিটটা রয়েছে বসার, ওটা আলটিমেটলি এখন ফাঁকা হয়েছে, তো আমরা ওদিকেই রওনা হচ্ছি। চলো মা, এগো। এতক্ষণ সুন্দর হাওয়া খেয়ে নিয়েছে, এবার আমরা ওদিকটায় যাচ্ছি। এই সুন্দর মনোরম পরিবেশটা বোধহয় ফন্স অফ ফ্লোরার কাছে খুবই একটা সুন্দর মুহূর্ত হয়ে উঠেছিল, কারণ প্রত্যেকে ওখানে এসে ওদেরকে ভীষণভাবে আদর করছিল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফন্স অফ ফ্লোরার এক আন্টি আঙ্কেল ওখানে ছিল, যারা ওখানে খুবই ভালোবেসে ওকে আদর করছিল। এটা হলো সূর্যের আকারে সুন্দর একটা সেলফি পয়েন্ট। প্রবেশদ্বারের একটি দেওয়ালে এই সুন্দর ওয়াল আর্টটি করা ছিল। এমন সুন্দর মায়াবী পরিবেশে একটি মকটেল কাউন্টার থাকবে না তা কি হয়? শিশুদের কথা মাথায় রেখে এই জায়গাটি বানানো হয়েছে। এখানেও কিন্তু একটা সুন্দর সেলফি পয়েন্ট রয়েছে, আর রয়েছে একটা সুন্দর ওয়াটার বডি যার মধ্যে মাছ চাষ করেছেন ওনারা, যেটাও আপনারা দেখতে পাবেন। এই হলো সেই জায়গাটি, এর মধ্যে কিন্তু মাছও ছিল। এবার চলুন দেখে নেওয়া যাক মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট। এটা কিন্তু ওনাদের নিজস্ব একটি বুটিক, যেখানে ওনারা হ্যান্ডমেড সব জিনিসপত্র বানিয়ে থাকেন। গঙ্গার পাড়ে এই জায়গাটি বিশেষভাবে বানানো, যাতে যাদের অ্যানিভার্সারি বা বার্থডে এরকম কোনো স্পেশাল অকেশন আছে ওনারা সেলিব্রেট করতে পারেন। সামনে ছিল বিশাল সুন্দর লন, সুন্দর বসার জায়গা, তার মাঝে প্রচুর গাছগাছালি এবং অবশ্যই সুন্দর সুন্দর কটেজেস। তো আপনারা আর অপেক্ষা না করে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। আমরা মকটেলস অর্ডার দিয়েছি, 3 রকম। নীল একটা চেয়ার নিয়ে এলো। এই যে আমার এটা ব্লু লাগুন, এটা মায়ের ম্যাঙ্গো আইসল্যান্ড। এটা দুটো ডিফারেন্ট কালার আছে, উপরে লাইট গ্রিন, নিচটা ডার্ক গ্রিন, তাই না? আর উপর টপিংসে দেওয়া যে চিয়া সিড দেওয়া আছে। ও ইয়া, হ্যাঁ, চিয়া সিড দেওয়া রয়েছে। আর তোমারটা কি? আমার হচ্ছে গ্রিন কুলার। এনাকে এখানে বসিয়ে দিয়েছি। এই যে বড় বন্ধু এসছে ফ্লোরা, ওই জন্য ওকে দেখে হাওয়াও করছে, আর কিছুই না। আর ইনি বাবার কোলে উঠে বসে আছে। এই ব্যাপার। মা আইসক্রিম গিফট করেছিল তার নাতি নাতনিকে, তো আইসক্রিম শেষ করে দিয়েছে দুজনে মিলে, আজকে কমপ্লিট। এবার ব্যাপারটা হচ্ছে যে আইসক্রিম আমরা জেনারেলি এতটা দিই না ওদেরকে এমনি বাড়িতে থাকলে, কিন্তু আজকে দিচ্ছি তার কারণ ওরা এখানে অনেক বেশি দৌড়ঝাঁপ করেছে, তো সেক্ষেত্রে ওরা হাঁপিয়েও গেছে সেই কারণে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আইসক্রিমটা গলে গিয়েছিল, বলো মা? হ্যাঁ,
দই আসলে হয়ে গিয়েছিল গলে দই হয়ে গিয়েছিল সেই কিন্তু কারণে। ওরা খুব রিলিজ করে খেয়েছে কিন্তু সেইটাই যেহেতু আইসক্রিমের টেস্টটা রয়েছে কন্টিনিউয়াস পাচ্ছে সেই জন্য বলে গিয়ে একটু পরিমাণটা বেড়ে গেছে আর কি। একদম খুব ভালোভাবেই খেয়েছে আনন্দ করে। সেই। তো যাই হোক, আপাতত ওই মকটেলসটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে একটু রুমে, একটু ঠান্ডা হয়ে নিতে। তো তারপর আবার ডিনারের জন্য যেতে হবে এই আর কি। তো আপাতত এনজয় করি তাহলে এটা। মা অলরেডি খাচ্ছে। কেমন মা? রিফ্রেশিং? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আর তোমার? খুবই ভালো। একটা জিনিস দেখছি যে এখানে সব জিনিসের স্বাদটা খুব ভালো। মানে এখন পর্যন্ত যা যা কিছু খেয়েছি, ইভিনিং স্ন্যাক্সে ফিশ, ওটা কি খেলাম, ফিশ ফিঙ্গার খেলাম, হ্যাঁ, ফিশ ফিঙ্গার। ওটাও খুব সুন্দর, খুব ঘরোয়া রান্না। মানে খেয়ে আপনাদের কোনো হাঁসফাঁস করবে না বা এক্সট্রা মশলা বা খুব রিচ এসব কিছুই মনে হবে না। এখন ধরুন খুবই গরম, কিন্তু আমাদের খেয়ে একটুও খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। আর অনেক রকম পদ সাজিয়ে গুছিয়ে সব দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর ইনি এখানে চেয়ারের মধ্যে বদমাইশি করে চলেছেন, কখন থেকে কিভাবে নামবেন তাই চেষ্টা করছে। বাজে এখন 9:30। রুমে খাবার দিয়ে দিতে বলেছিলাম, এখন আর খাবার জায়গায় খেতে যাচ্ছি না। তো খাবার এসে গেছে, আমার খাবারটাই আপনাদের দেখাচ্ছি কি কি আছে। এটা সম্ভবত এটা মনে হচ্ছে, রুটি। হ্যাঁ এটাই রুটি। Wow, স্যালাড। এটাই ফ্রেশ স্যালাড। এটাই নিকুতি, এখানকার স্পেশাল নিকুতি। ল্যাংচার মতনই দেখতে, কিন্তু এটাকে এখানে নিকুতিই বলা হয়। আর এটা নিশ্চয়ই এগ কারি, কারণ আমরা এগ কারি অর্ডার দিয়েছি। মানে তোমার আর আমার আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা মায়ের একারই। এই যে এটা এগ কারি, দুটো ডিম আছে, দুটো আলু আছে। এই দিয়ে এটা হচ্ছে আমাদের ডিনার হ্যাঁ। আজকে। আর তার সঙ্গে দিয়ে গেছে হচ্ছে চায়ের কিট, কাল সকালের জন্য বিস্কিট, চায়ের সমস্ত কিট দিয়ে গেছে। এখন হালকা করে দেখানো থাকলো, কালকে আবার হ্যাঁ। সকালে দেখাবে। একদম। তবে আবার কাল সকালে চায়ের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই। এখন তাহলে আসি, দেখা হবে আর কালকে সকালে চায়ের কাপে। হ্যাঁ।